সীমান্তে আর কোনো ছাড় নয়। নানা অজুহাতে এতদিন গুলি ছুড়েছে বিএসএফ, এবার সেটি ফিরিয়ে দেবার পালা। চোরাই কারবারিদের উচিত শিক্ষা দেওয়া শুরু করেছে সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি। বাংলাদেশ ভারত সীমান্তের ইতিহাসে এক সময় সবচেয়ে আলোচিত শব্দ ছিল সীমান্ত হত্যা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় খবর আসতো বিএসএফ এর গুলিতে নিহত হয়েছেন কোনো বাংলাদেশি নাগরিক। কখনো গরু পাচারের অভিযোগ, কখনো অনুপ্রবেশ, আবার কখনো সন্দেহভাজন চোরাচালানের ঘটনাকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা দুই দেশের সম্পর্কে অস্বস্তির কারণ হয়ে উঠত। দীর্ঘদিন ধরে ঢাকা সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের দাবি জানিয়ে আসছে। দিল্লিও বিভিন্ন সময় সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। তবে দর্শক, গত কয়েক মাসে সীমান্তের পরিস্থিতিতে একটি নতুন প্রবণতা স্পষ্ট হয়েছে। সীমান্তে বাংলাদেশের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি দৃঢ় এবং সক্রিয়। মাঠ পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শুধু টহল ও নজরদারি বাড়ায়নি, বরং সীমান্তে যে কোনো অনিয়ম, চোরাচালান কিংবা উস্কানিমূলক কর্মকাণ্ড মোকাবেলায় দ্রুত প্রতিক্রিয়া জানাচ্ছে। সীমান্ত ব্যবস্থাপনায় বাংলাদেশের এই আত্মবিশ্বাসী অবস্থান সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনায় ফুটে উঠেছে। এর সর্বশেষ উদাহরণ মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত। শনিবার রাতে বিজিবির নিয়মিত টহল দল দুই সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র নিয়ে টহল দলের উপর আক্রমণের চেষ্টা করে বলে জানিয়েছে বিজিবি। আত্মরক্ষার্থে গুলি ছোড়া হলে একজন আহত হয় এবং অন্যজন ভারতে পালিয়ে যায়। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। দর্শক, ঘটনাটি শুধু একটি সীমান্ত অপরাধ দমনের ঘটনা নয়, বরং সীমান্তে বিজিবির বর্তমান অপারেশনাল অবস্থানেরও একটি প্রতিফলন। বড়লেখার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ কম, কারণ গত কয়েক মাস ধরে সীমান্তের বিভিন্ন এলাকা উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা সংশ্লিষ্ট নানা ইস্যু সামনে এসেছে। বিশেষ করে সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে কয়েকটি স্থানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে আসে। আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার নিয়ম এবং যৌথ সম্মতির প্রশ্নে বাংলাদেশ তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে। এসব ঘটনায় বিজিবির সদস্যদের সরব উপস্থিতি এবং দৃশ্যমান ভূমিকা দেশের অভ্যন্তরেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। দর্শক, একই সময় সীমান্ত জুড়ে চোরাচালান বিরোধী অভিযানও জোরদার করা হয়েছে। মাদক, ভারতীয় পণ্য, গবাদি পশু, মানব পাচার এবং অন্যান্য অবৈধ বাণিজ্য রোধে বিজিবি একাধিক অভিযান পরিচালনা করেছে। বিভিন্ন সময় কোটি কোটি টাকার চোরাই মালামাল জব্দেরও তথ্য দিয়েছে বাহিনীটি। সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও বিজিবির অন্যতম অগ্রাধিকার হিসেবে উঠে এসেছে। সীমান্তের এই বাস্তবতা নিয়ে আলোচনা হয়েছে গত সপ্তাহে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনের সম্মেলনেও। বৈঠকে সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক অস্ত্র চোরাচালান, মানব পাচার, সীমান্তে অবকাঠামো নির্মাণ এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের পক্ষ থেকে আবারও সীমান্তে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধের দাবি জানানো হয় এবং সীমান্ত ব্যবস্থাপনায় বিদ্যমান চুক্তি ও প্রোটোকল মেনে চলার উপর গুরুত্ব দেওয়া হয়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বৈঠকের পর কোনো যৌথ সংবাদ সম্মেলন হয়নি। যদিও দুপক্ষই আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করেছে, তবু সীমান্তের বেশ কিছু ইস্যু এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে সীমান্ত হত্যা, বেড়া নির্মাণ এবং অনুপ্রবেশের মতো বিষয়গুলো এখনো দুই দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দর্শক, বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের 5ম দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত। প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ এই সীমান্তের বড় অংশই জনবসতিপূর্ণ এলাকা দিয়ে গেছে। ফলে সীমান্ত ব্যবস্থাপনা শুধু নিরাপত্তা নয়, কূটনীতি, অর্থনীতি এবং স্থানীয় জনজীবনের সঙ্গেও গভীরভাবে জড়িত। এ বাস্তবতায় সীমান্তে যে কোনো ঘটনা দ্রুতই জাতীয় গুরুত্ব পেয়ে যায়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ঘটনাগুলো থেকে অন্তত একটি বিষয় স্পষ্ট: সীমান্ত নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। মাঠ পর্যায়ে বিজিবির সক্রিয়তা এবং কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের দৃঢ় অবস্থান সে বার্তাই দিচ্ছে। সীমান্তে শান্তি বজায় রাখা অবশ্যই দুই দেশের স্বার্থে, কিন্তু সেই শান্তি হতে হবে পারস্পরিক সম্মান, সমতা এবং আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনার নিয়ম মেনে। দর্শক, মৌলভীবাজারের বড়লেখা সীমান্তের শনিবার রাতের ঘটনাটি হয়তো কয়েকদিনের মধ্যে শিরোনাম থেকে সরে যাবে, কিন্তু ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, সীমান্ত এখন আর শুধু সংঘাতের গল্প নয়, এটি বাংলাদেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় সক্ষমতারও একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
আর সেই সীমান্তে বিজিবি যে আগের যে কোনো সময়ের তুলনায় আরও দৃশ্যমান, আরও সক্রিয় এবং আরও আত্মবিশ্বাসী ভূমিকায় রয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো অন্তত সে বাস্তবতায় সামনে নিয়ে এসেছে।